এইচএসসি ২৬-এর তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। দেখো, আজকের এই ভিডিওতে আপু মাত্র 4টা বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমরা এই 2টা দিন কিভাবে পড়ালেখা করবে আইসিটির জন্য। তোমাদের 22 তারিখ হচ্ছে আইসিটি পরীক্ষা, আজকে হচ্ছে 20 তারিখ। তোমরা ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের পরীক্ষাটা দিয়ে আসছো। আর আশা করি তোমাদের আজকে প্রশ্নটা অনেকেই বলছো যে সহজ হয়েছে, অর্থাৎ এটা নাফ সেটে যেহেতু পরীক্ষা হয়েছে, নাফ সেটটা সহজ, এটা তোমরা জানো। আর যমুনা সেটটা তুলনামূলক একটু কঠিন। খুব বেশি সময় নেব না আপু, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিব। দেখো, তোমাদের অন্যান্য বোর্ডের যে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষাটা কেমন, ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষাটা হয়েছিল যমুনা সেটে, সেজন্য তোমাদের নাফ সেটে পরীক্ষা হয়েছে। এখন অন্যান্য বোর্ডের আইসিটি প্রশ্নটা কিন্তু কোন সেটে হয়েছিল জানো? যমুনা সেটে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার নাফ সেটে তোমার আইসিটি প্রশ্নটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের নাফ সেটে সিকিউ প্রশ্নটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যমুনা সেটে হবে না বলেই ধরা যায়, আবার হতেও পারে, ঠিক আছে, কারণ একটা সেটের অনেকগুলো সেট তৈরি করা হয়। কিন্তু যতটুকু আমরা দেখলাম অন্যান্য বোর্ডের পরীক্ষায়, যে যমুনা এবং নাফ ছাড়া তারা অন্যান্য কোনো সেটেই পরীক্ষা নেয় নাই। এবং তোমাদের আইসিটি পরীক্ষাটা কী বললাম, নাফ সেটে হওয়ার সম্ভাবনা বেশি। এখন নাও হতে পারে, এটা বোর্ডের ইচ্ছে, এটা কেউ বলতে পারবে না। তাই দেখো, এখন এমসিকিউর জন্যই সবচেয়ে বেশি তোমরা প্যারাটা খাবা। কারণ এমসিকিউতে অন্যান্য বোর্ডের যে স্টুডেন্টরা কয়েকদিন আগে পরীক্ষা দিল, তারা কিন্তু 7-এর কম পেয়েছে অথবা 8-এর কম পেয়েছে। তো যাও, 5 মার্কটা আমরা না হয় বাদ দিলাম, তোমার টার্গেটই একটু বড় রাখতে হবে। তুমি যদি এই টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যাও যে আমি 7 বা 8 পেলেই হবে, তাহলে নিশ্চিত থাকো তুমি ফেল করে আসবা। ঠিক আছে, তুমি নিশ্চিত থাকো তুমি আইসিটি এমসিকিউতে ফেল করে আসবা। তো এমসিকিউ প্রস্তুতির কৌশলটা হবে যে তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ যে ইতোমধ্যে যে 300 থেকে 500 এমসিকিউ করিয়ে তোমাদেরকে বলছে যে এখান থেকে হুবহু কমন আসার সম্ভাবনা, অথবা 20টা বা 25টা এরকম কমন আসার সম্ভাবনা। তো এগুলো কিন্তু কমন আসে, ঠিক আছে, কমন আসে। এখন তুমি যদি এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমার কমন আসবে। কেমন? তুমি যদি না বুঝে জাস্ট অপশান মুখস্থ করে যাও, তাহলে তুমি বড় একটা মারা খাবা। অনলাইনে তুমি 300 বা 500 এমসিকিউ সলভ করে যাও, ঠিক আছে, তুমি এখান থেকে কমন পাবা, কিন্তু বুঝে বুঝে সলভ করে যেতে হবে। অপশন মুখস্থ করে যাবা, ফেল করে আসবা এমসিকিউর জন্য, ওকে? আর ছোট ছোট এমসিকিউর কিছু হ্যাক্স ভিডিও তোমরা পাবা, ছোট ছোট এমসিকিউর কিছু হ্যাক্স ভিডিও তোমরা পাবা, ওইগুলো একটু দেখে যাবা। ওইগুলো তোমাদের এমসিকিউ সলভ করতে অনেক কাজে দেবে। এবং তোমাদের অধ্যায়ভিত্তিক কিছু বন্দি পাঠশালার নাহিদ ভাইয়ের ম্যারাথন ক্লাস আছে, যেগুলোতে তোমাদেরকে এমসিকিউতে বই দাগিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আইসিটি বই দাগিয়ে দেওয়া হয়েছে। ওই জিনিসগুলো পড়লেও কিন্তু হুবহু কমন পাওয়া, অর্থাৎ এমসিকিউর জন্য এই 3টা কাজ মাস্ট বি করে যাবা। কেমন? কবে করবে এটা বলে দিব আমি, যে তোমরা 300 থেকে 500 এমসিকিউ পড়ে যাবা, পাকনামি করে 1200-1300 এমসিকিউ পড়ে যাবা না, কারণ এত টাইম তোমাদের হাতে নাই। 300 থেকে 500 এমসিকিউ পড়ে যাবা। টেস্ট পেপার বলো বা ইউটিউব বলো, যেখান থেকে 300 থেকে 500 এমসিকিউ, এর চেয়ে বাড়তে যেও না, কিন্তু বুঝে বুঝে পড়ে যেতে হবে। আর ছোটো ছোটো এমসিকিউর কিছু হ্যাক্স ভিডিও দেখবা। এবং বন্দি পাঠশালার যদি সময় থাকে তাহলে বই যে দাগিয়ে দিয়েছে ওই স্লাইডগুলো একটু পড়ে যাবা। গেল এমসিকিউর পার্ট গেল। আবার সিকিউর জন্য কি করতে হবে? সিকিউর জন্য যেটা করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে না। শুধু বোর্ড কোশ্চেন যদি শুধু তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি মারা খেয়ে আসবা। তাহলে বোর্ড কোশ্চেন, কারণ বোর্ড কোশ্চেন কিন্তু এবার রিপিট হচ্ছে না, অন্যান্য বোর্ডের বোর্ড কোশ্চেন একেবারেই রিপিট করছে না, এটা বললেই বলা যায়। সেজন্য তোমার কি করতে হবে, শীর্ষস্থানীয় কয়েকটা কলেজের প্রশ্ন নিজে নিজে না দেখে সলভ করে যেতে হবে। অর্থাৎ তুমি যখন আটকাবা তখন তুমি অ্যান্সার শিটটা দেখবা, না হয় তুমি অ্যান্সার শিট দেখে প্র্যাকটিস করবা না। কেমন? নিজে নিজে না দেখে শীর্ষস্থানীয় কয়েকটা কলেজের প্রশ্ন সলভ করে যাবা। কোনো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই, তুমি বিগত 2 বছরে বহু বোর্ড কোশ্চেন পড়ছো, তোমার এখন বোর্ড কোশ্চেন পড়ার দরকার নেই। তুমি শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবা। এখন কোন কোন কলেজ? ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, হোলি ক্রস, তারপর নটরডেম, বিকারুন্নিসা, রাজুক উত্তরা, আইডিয়াল মতিঝিল, ঢাকা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট, মাইলস্টোন, এই সকল কলেজগুলোর প্রশ্নগুলো জাস্ট সলভ করে যাও, সিকিউগুলা, আর কিচ্ছু লাগবে না। এগুলো থেকে, এই টাইপগুলো থেকে ইনশাল্লাহ তোমার কমন থাকবে, শিওর থাকো। এইবার আসো, যাদের তোমাদের পাঞ্জেরি টেস্ট পেপার আছে আইসিটির জন্য, তাদের জন্য কিছু
শর্ট ট্রিক বলে দিই। ওইখানে টেস্ট পেপারে তুমি দেখবা এই সকল কলেজগুলোর সিকিউ প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে। মানে প্রত্যেকটা বোর্ডেই তো দেখবা যে প্রত্যেকটা প্রশ্নেই দেখবা 8টা করে সৃজনশীল তোমার প্র্যাকটিসের জন্য থাকবে। কারণ 8টা সৃজনশীল তোমার আসবে, তোমার 5টা অ্যান্সার করতে হবে। তো ওই 8টার মধ্যে পাঞ্জেরি টেস্ট পেপারে কী করছে জানো, স্টার দিয়ে দেওয়া হয়েছে যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলো স্টার দিয়ে দেওয়া হয়েছে। যাদের তোমাদের পাঞ্জেরি টেস্ট পেপার আছে তোমরা জাস্ট স্টার দেওয়াগুলোই প্র্যাকটিস করে গেলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কেমন? এইবার আসো তোমাদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। তোমাদের কাছে সময় আছে তোমাদের আইসিটি পরীক্ষার জন্য 1 রাত 1 দিন, অর্থাৎ 20 তারিখের রাতটা এবং 21 তারিখের পুরো দিনটা, আর কিন্তু সময় নাই। তাহলে দেখো 20 তারিখের রাতে তোমার কাজ হচ্ছে টোটাল এমসিকিউটা কাভার করে নেওয়া। সেটা তুমি সারা রাত লাগে 3টা 4টা পর্যন্ত করলেও হবে, সমস্যা নাই। তোমার শরীর যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু সর্বোচ্চ পরিশ্রমটা করে যাবা। 20 তারিখের রাতে কথা হচ্ছে তোমার টোটাল এমসিকিউ কাভার করতে হবে যেভাবেই হোক। এইবার আসো 21 তারিখের সকাল 9টা, তুমি ঘুম থেকে কখন উঠবে এটা তোমার ব্যাপার, কিন্তু 9টা থেকে 9টা 30-এর মধ্যে তোমার পড়া শুরু করতে হবে। রাত 8টা অবধি 21 তারিখের শীর্ষস্থানীয় যে সৃজনশীলগুলোর কথা বললাম এগুলো জাস্ট প্র্যাকটিস করবে। এরপরে দেখো ক খ-এর জন্য বিগত বছর, কিন্তু বিগত বছর সব পড়লে তো হবে না, এত সময় কিন্তু নাই। ওই রাত 8টার পরে তুমি ক খ-এর জন্য জাস্ট টেস্ট পেপারে যেগুলো সাজেশান হিসেবে ক খ দেওয়া আছে এগুলো পড়ে যাবা, এনাফ। ওকে, ঠিক আছে। আপু যে এই কথাগুলো বললাম, এই যে 4টা বিষয়, এমসিকিউর একটা কৌশল বললাম, সিকিউর একটা কৌশল, পাঞ্জেরি টেস্ট পেপার যাদের আছে তাদের জন্য একটা কৌশল, এবং টাইম ম্যানেজমেন্টের একদিন এক রাতের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, এইটা জাস্ট ফলো করো, ইনশাল্লাহ আইসিটিতে ভালো করে আসতে পারবা। এমসিকিউটার উপর একটু বেশি জোর দাও।